চোখে কি ধরনের আঘাত আসলে পেতে পারে? আসলে আঘাতজনিত যে অসুবিধাগুলো এটা তো আসলে মানুষের জীবনে কখন কোন আঘাত হবে এটা আমরা বলতে পারি না, হ্যাঁ? তো অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, বাট তারপরেও চোখের যে আঘাতগুলো এটা একটা স্পর্শকাতর বিষয়, যেটা আমরা আসলে খুব স্বাভাবিকভাবে এটার সাথে পরিচিত না। এই বিষয়টার সাথে আমাদের বেশিরভাগ মানুষই আমরা পরিচিত না। যখন অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আমরা বুঝতে পারি। তো আমি একটু ছবি দিয়ে বললে একটু ভালো হয়। যেমন আমি এখানে কিছু ছবি দিয়েছি যে এটা একটা ক্রিকেট ব্যাট বল, তো পাশে একটা ব্যাডমিন্টন এবং ফেদার বা র্যাকেটের যে কর্ক, এটা একজন একটা ঘুষি মারছে এরকম একটা ছবি। আর একটা ছবি দিয়েছি যেটা একটা অ্যাক্সিডেন্টের ছবি। হ্যাঁ, আসলে হয় কি, এই যে ছবিগুলো দিয়েছি এটার উদ্দেশ্য হলো এই যে বিষয়গুলো দেখানো, আসলে মানুষের এই অ্যাক্সিডেন্টটা বিভিন্ন কারণের মধ্যে এই অ্যাক্সিডেন্টগুলো চোখে খুব কমনলি হয়ে থাকে। তো মানুষ খেলা করছে, মানুষ আঘাত পাচ্ছে, সেটা ক্রিকেট ব্যাট বলের যে কোনো একটা অ্যাক্সিডেন্টাল আঘাত লেগে যাচ্ছে। একইভাবে যারা র্যাকেট খেলছে অনেক সময় কর্কটা ছুটে এসে বা ব্যাটটা আঘাত করে মানুষের চোখে লাগছে। একইভাবে কোনো একটা কথা কাটাকাটি মারামারি বা একটা ইনসিডেন্সের মাধ্যমে হয়তো চোখে একটা ঘুষি বা একটা জোরে একটা আঘাত লাগলো। হ্যাঁ, আবার এই যে একটা ছবি দিয়েছি রোড অ্যাক্সিডেন্ট, তো রোড অ্যাক্সিডেন্টে যে শুধুমাত্র মানুষের হাত পায়ে সমস্যা এটা তো না, চোখ তো আমাদের একটা শরীরের অংশ, এখানেও হতে পারে। তো এই যে আঘাতগুলো ছবি দিলাম এটা বোঝানোর জন্যে যে আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের আঘাতগুলো খুব কমনলি হয়, যেটা আমরা আসলে কখনো এই ব্যাপারে সচেতন কম হয়ে থাকি, কিন্তু ঘটে যাওয়ার পরে আমরা তখন খুবই একটা বড় বিপদের সম্মুখীন হয়ে থাকি। তো চোখে এই যে আঘাতের কথা, এটা আমরা বলি এক্সটার্নাল বিভিন্ন ট্রমা। তো এই ট্রমাগুলোর কারণেই চোখে বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হতে পারে, যেগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। নিশ্চয়ই। এই যে আঘাতজনিত সমস্যা, সেটির কারণে আসলে চোখের রেটিনায় কি ধরনের সমস্যা দেখা দেয়? আসলে আঘাতজনিত যে অসুবিধাটা, এটা আসলে আমাদের চোখের বাহিরে যেমন অসুবিধা করতে পারে, আমরা যেমন বিভিন্ন অ্যাক্সিডেন্টে দেখে থাকি যে মুখমণ্ডলে ছিলে গেছে, কেটে গেছে, হ্যাঁ? তো চোখের এটা সামনের অংশে যদি কিছু হয় সেটা আমরা কমনলি দেখতে পাই। কিন্তু এই অসুবিধাগুলো যখন চোখের ভিতরে হয় আঘাতজনিত কারণে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা প্রথমেই দেখতে পারি না। আচ্ছা। আমরা সরাসরি দেখতে পারি না, আমরা বুঝতে পারি না। যার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলো উনি একমাত্র এটা বুঝতে পারেন যে আমি কতটা কষ্টের মধ্যে আছি, কতটা আমি কম দেখছি। তো এই ক্ষেত্রে এই অসুবিধাগুলো বিভিন্নটা আছে। আমি একটু ছবি দিলে আরেকটু বলতে সুবিধা হবে। নিশ্চয়ই। যেমন এখানে একটা ছবি দিয়েছি যে একটা সুন্দর একটা ক্রিস্টালের লেন্স বলে আমরা, যেটা রেটিনার মধ্যে বসে আছে। তো আরেকটা দেখছি যে এটা আসলে একটু শেষ করি যে চোখে আঘাতের কারণে অনেক সময় আমাদের চোখে তো বিভিন্ন অংশ, তো এই অংশগুলো যেমন সামনে চোখের মণি আছে, এর পিছনে লেন্স আছে, তার পিছনে আমাদের ভিট্রিয়াস যে ক্যাভিটি বা ভিট্রিয়াস নামে পদার্থ আছে, এর সাথে হচ্ছে রেটিনা আছে। হ্যাঁ, তো পর্যায়ক্রমে বাহির থেকে ভিতরে যে অংশগুলো আছে এগুলো সব তো আর দেখা যায় না, বোঝা যায় না, আমরা শুধু বাইরের অংশটা দেখতে পাই। তো আঘাতের কারণে যখন আমাদের লেন্সটা সরে যায়, অনেক ক্ষেত্রে এটা ভিতরে পড়ে যেতে পারে, তখন আমরা এটাকে বলি ড্রপড লেন্স বা ড্রপড নিউক্লিয়াস। আর এটার একটা ছবি দিয়েছি যেটা আমি দেখিয়েছি সাবলাক্সেটেড লেন্স লেখা আছে, মানে আঘাতের কারণে চোখের লেন্সটা হয়তো একটু সরে গেছে, মানে স্বাভাবিক যে পজিশনে এটা আমরা বলি যে একদম অ্যাক্সিয়াল বা একদম জাস্ট মাঝখান বরাবর থাকার কথা, সেটা না থেকে একটা পাশ থেকে একটু সরে গেল, নিচু হয়ে গেল। তো যার কারণে আমরা এটাকে বলে থাকি সাবলাক্সেটেড বা একটু সরে যাওয়ার মতো অংশ বা নিচের দিকে নেমে যাওয়ার মতো অংশ। আর একটা ছবি দিয়েছি ভিট্রিয়াস হিমোরেজ। তো এটা আসলে আঘাতের কারণে অনেক সময় দেখা যায় যে এমনভাবে কিছু রক্তক্ষরণ হয় যেটা চোখের ভিতরে ভিট্রিয়াস পদার্থের মধ্যে মিশে যেতে পারে এবং দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। আরও কিছু ছবি আছে, যেমন এটা একটা আমি দেখিয়েছি, এটা একটা সিটি স্ক্যান আর এমআরআই লাইক এরকম একটা ছবি, যেটাতে আমরা দেখেছি এখানে অপটিক নার্ভ কম্প্রেশন। তো চোখে যে বিভিন্ন অংশগুলো, তো লাস্টে রিটিনার অংশের সাথেই মূলত আমাদের ব্রেনের যে অপটিক নার্ভ নামে যে নার্ভটা আমাদের দেখতে সাহায্য করে সেই অংশটা জড়িত। তো আঘাতের কারণে অনেক সময় এই জায়গাটাতে কম্প্রেসড হয় বা চাপ পড়ে যায়। এরকম কিছু দুর্ঘটনা ঘটলে তখন দেখার যে দৃষ্টিশক্তি এটা কমে যেতে পারে। আর একটা ছবি দিয়েছি যেমন এটা করাইডাল টিয়ার। হ্যাঁ, করাইডাল টিয়ারের পাশে আমরা আরও কিছু ছবি দিয়েছি, এটা হচ্ছে রেটিনাটা ছিঁড়ে যাচ্ছে, আমরা লিখেছি রেটিনাল টিয়ার, মানে আঘাতের কারণে এখানে কিছু ছিদ্র তৈরি হলো। আর যেটা আগেটা দেখালাম করাইডাল টিয়ার, ওটাতে অ্যাকচুয়ালি একটা রেটিনার পিছনের জায়গাটাতে কিছুটা ছিঁড়ে যায় বা কিছুটা স্কার তৈরি হয়। এখানে একটা ছবি আছে ম্যাকুলার স্কার। তো চোখের এই রেটিনারই এত কিছু অংশ আছে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অসুবিধা হতে পারে। তো যার কারণে চোখের ম্যাকুলা বলেন, চোখের অপটিক নার্ভ বলেন, ইভেন চোখের রেটিনার পিছনে করায়েড বলেন, প্রতিটা জায়গায় আমাদের দৃষ্টিশক্তির স্বাভাবিক রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আঘাতজনিত কারণে এই জায়গাগুলোতে যখন অসুবিধা হয়, স্বাভাবিকভাবে একজন মানুষ নিজেরটা তো দেখতে পারেনি না, বা অন্যজনও কিন্তু তার চোখে দেখে এটা বলতে পারে না যে আসলে কম দেখছে কেন। তো যার কারণে এই বিভিন্ন ধরনের অসুবিধাগুলোর কারণে আঘাতজনিত এই অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত যে বিষয়টা, এখান থেকে মানুষ দৃষ্টিশক্তি অনেক সময় কমে গেলে খুব বড় ধরনের একটা শঙ্কার মধ্যে পড়ে যান। নিশ্চয়ই।